আজকে আমাদের বিষয় হলো 3 ফিশিং ইজ ইকুয়াল টু 1 কলিং। 3বার মাছ ধরা আর 1বার ঈশ্বর দিয়ে ডাকা। 3 ফিশিং 1 কলিং। এবার 3বার পুরো বাইবেল আপনারা দেখবেন, পিটার যাকে পত্রস বলি আমরা, পুরো বাইবেলে মাত্র 3বার মাছ ধরার বিষয় লেখা আছে। পুরো বাইবেলে পিটার মাত্র 3বার ওর বিষয় যে মাছ ধরতে গিয়েছে বা মাছ ধরেছে ওটা মাত্র 3বার লেখা আছে। ঠিক আছে, ক্লিয়ার? ফার্স্ট কোথায় ছিল? লুকা 5:4-8। প্রথম মাছ কোথায় ধরেছে পিটার, দেখি আমরা। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, এখন গভীর জলে নৌকা নিয়ে চলো আর সেখানে মাছ ধরার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর দিলেন, প্রভু, আমরা সারা রাত ধরে কঠোর পরিশ্রম করে কিছুই ধরতে পারিনি, কিন্তু আপনি যখন বলেছেন তখন আমি জাল ফেলবো। তারা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল। মাছের ভারে তাদের জাল ছিঁড়বার উপক্রম হলো। তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন। সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাবার উপক্রম হলো। এই দেখে পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমি একজন পাপী, আপনি আমার কাছ থেকে চলে যান, কারণ জালে এত মাছ ধরা পড়েছে দেখে তিনি ও তার সঙ্গীরা সকলে অবাক হয়ে গিয়েছিলেন। এখানে লেখা আছে পিটার ওর বন্ধুদের সাথে পুরো রাত মাছ ধরছে, পুরো রাত মাছ ধরছে। কিচ্ছু পেলো? কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি ওরা। এবার সকালে জিজাস আসলো, যিশু এসে বলছে, এই তোর জালটা ওই দিকে লাগাতো। যেখানে বললো ওখানে জালটা লাগালো। আর এত মাছ কোথা থেকে আসলো? পুরো রাত তো ছিল না মাছ, এত সকাল সকাল এত মাছ থেকে আসলো। যখন ঈশ্বর আজ্ঞা দেন না, মাছকেও শুনতে হয়, কোন জালে ফাঁসতে হয় বলে। ওর পরিস্থিতি এরকম ছিল যে পুরো রাত ও কিছু ধরতে পারছে না, চেষ্টা করছে হচ্ছে না, চেষ্টা করছে হচ্ছে না, লেফট রাইট এইদিকে ওইদিকে সব দিকে চেষ্টা করছে হচ্ছে না। আর যখন যিশু বলল এত মাছ যে ওদের নৌকোটা ডুবে যাচ্ছে, এবার সব অবাক, কত খুশি ওরা। এই মাছ, বাপরে, পুরো রাত ধরতে পারলাম না, এখন এত মাছ, বাপরে, মাছই মাছ, সেই খাবো আমরা, সেই টাকা কামাই হবে আজকে। সবাই খুশি, ঠিক কি না? সবাই খুশি। কিন্তু পিটার যিশুকে বলছে, তুমি যাও এখান থেকে। যে লোকের দ্বারা মাছ ধরতে পারলো ওই লোককে বলছে, যাও এখান থেকে। বুঝতে পারছেন তো? এরকম সময় আমাদের জীবনে আসবে যখন অসম্ভব জিনিস করতে বললো এদেরকে। পুরো রাত মাছ ধরছে ধরছে হচ্ছে না, কিন্তু যখন যিশু বলল ওইদিকে জাল ঢোকালো, আর এত মাছ, এত আশিস, এত মাছ ছিল না। ওই আশিসকে দেখে পিটার নিজেকে এত পাপী ফিল করলো, এত ভালো লোক, আমি এই মাছের কাবিল নয়, আমি এত মাছ যে ধরার আমার ক্ষমতাও নাই, আমি হতে পারি যে কোনোদিন ধরেও নি, অত মাছও ধরিনি, আর অত মাছের আশাও ছিল না, কারণ ও একটাই নৌকো নিয়ে গেছিল। পরে যখন জালটা ফাটছে অন্য নৌকা ডাকা হলো আর ওই লোডটা দুটো নৌকার মধ্যে ঢোকানো হলো। কখন? তখন যখন যিশুর কথাটা শুনলো। লাস্ট উইক আমি বলছিলাম যে যিশুর চোট খাওয়া থেকে আপনি সুস্থ হয়েছেন, বিশ্বাস করা অসম্ভব, ঠিক কি না দিদা? অসম্ভব। কিন্তু যিশু বলেছে যদি আপনি করতে পারেন না, আপনি ওই আশিস পাবেন যার আপনি যোগ্য নাই। হ্যাঁ, পিটার ধর্মী লোক ছিল না এই সময়। কতবার হয় আমাদের জীবনে প্রার্থনা করছি, প্রভু শুনছে, দিচ্ছে, কিন্তু কয়েকবার আমরা এরকম ভুল করে ফেলি, প্রভুর বিরুদ্ধে বা পাপে পড়ে ফেলি আমরা, ওই সময় না প্রভুর কাছে যেতে না ইচ্ছে করে না। যেরকম পিটার ধাক্কা দিচ্ছে, যাও প্রভু তুমি এখান থেকে আসো না, তুমি এখানে আসো না, এই আমরা ভালো লোক না। আমিও অনেকবার এটা ফিল করেছি, এই জিনিসটা আমি অনেকবার ফিল করেছি।
কয়েকটা জিনিস, হ্যাঁ, আমি লড়ছি আবার আসছে, আবার লড়ছি আবার আসছে, আবার লড়ছি আবার আসছে, একটা ভুল করছি আবার প্রভু ক্ষমা করো বলে বলছি, আবার ওই ভুলটা আসছে, একটাই মিস্টেক বারবার হচ্ছে। সকালে আমি এবার থেকে তাড়াতাড়ি উঠে বাইবেল পড়ো বলি, উঠতে পারি না, কিছু না কিছু কাজ চলে আসে। ওই সময় নিজেকে না এত গিল্টি লাগে, পিটার মতন, যে প্রভুর কাছে যাব না। হয়েছে আপনাদের জীবনে? আমার জীবনে অনেকবার হয়েছে, অনেকবার, এখনো হয়। কতবার লাগে যে প্রভু আমার মতন পাপী কেউ না। এখানে পিটারও সেম ফিল করছে। ওর যে ঔকাত ছিল, ওই ঔকাত থেকে বেশি আশিস দেখে কি বলছে, প্রভু যাও, যোগ্য নাই তাহলে আপনারা আশিস পাবেন, কিন্তু যিশু বলেছে জালটা এখানে লাগা। যিশু বলেছে, প্রভু যিশুর বাণীতে লেখা আছে, দাও তোমাকে দেওয়া হবে, দো তো তুমি দিয়া যায়গা। আমি বললাম লাস্ট উইক, অসম্ভব। মানুষ টাকা জমা করে ঘর বানানোর জন্য, যখন প্রভু ওই সময় দাও বলে কিরকম লাগবে? দুটো নৌকো ভরে মাছ, মানে বুঝতে পারেন কত কেজি হবে। আর যদি ইলিশ মাছ হয় তাহলে বাপরে, লটারি লেগে যাবে, তাই না? 2 নৌকো ইলিশ মাছ হয়ে গেলে তো লটারি। দ্বিতীয় মাছ ধরা হলো মতি 17:24 থেকে 27। মতি 17:24 থেকে 27। যিশু ও তার শিষ্যরা কফরনাহুমে গেলেন। মন্দিরের জন্য যারা কর আদায় করত তারা পিতরের কাছে এসে বলল, আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না? পিতর বললেন, হ্যাঁ দেন। আর তিনি ঘরে গিয়ে কিছু বলার আগেই যিশু প্রথমে তাকে বললেন, সিমন, তোমার কি মনে হয় এই পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে নানা রকম কর আদায় করে? তারা কি তাদের নিজের সন্তানদের কাছ থেকে কর আদায় করে না, বাইরের লোকদের কাছ থেকে কর আদায় করে? পিতর বললেন, তারা অন্য লোকদের কাছ থেকেই আদায় করে। তখন যিশু বললেন, তাহলে তাদের সন্তানদের জন্য ছাড় আছে, কিন্তু আমরা যেন ওই কর আদায়কারীদের কোনো রকম অপমান বোধের কারণ না হই। সেই জন্য তুমি হ্রদে গিয়ে বড়শি ফেলো, আর প্রথমে যে মাছটা উঠবে তা নিয়ে এসে সেই মাছটার মুখ খুললে তুমি একটি মুদ্রা পাবে, ওটা দিয়ে আমার ও তোমারদের কর মিটিয়ে দিও। এখানে দ্বিতীয়বার পিতর মাছ ধরতে গেছে, আর এখানে মাছ ধরতে গেছে পিতর। ও কি চুজ করলো মাছ গিয়ে যে কোনটা মাছ ধরবো বলে? এখানেও তাই, যেরকম আগে হয়েছিল, ওই ওখানে জাল লাগা, ওই এখানে বনশি লাগা। বনশি বলে না কি বলে বাংলায়? ছিপ। পিটারকে প্রভু বললো যে পিটার ওখানে গিয়ে ছিপ ফেল। তারপর ও দেখিনি যে একটু ঘোরাফেরা কোথায় সোনার কি বলে মুদ্রার মাছ আছে বলে খুঁজলো না। পয়সাওয়ালা বিলিভার কো টার্গেট করো, আন্ডারস্ট্যান্ড? যখন ভাবুন এখানে যদি একটা কোনো ডাক্তার আসলো, ওর ভ্যালু আমার সামনে ওটাই থাকবে, ও ওই কাপেই চা খাবে যে আমরা খাই। আর যদি গরিব রিক্সাওয়ালাও আসে, ও ওই কাপেই চা খাবে যেখানে ও দেবে। দ্যার ইজ নো ডিফারেন্স, এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমার খারাপ লাগে, আমি দেখেছি, আমি নামও নেব না, অনেক দেখেছি, ওদের টার্গেট হলো যখন যে পয়সাওয়ালা বিলিভার আছে, মুদ্রাওয়ালা মাছ আছে, সিক্কাওয়ালা মাছ, ওদেরকে ধরতে চায়। তোমাকে ধরতে হবে না বাবা, যিশু যখন বলবে মাছ আপনি আপনি চলে আসবে, মাছ আপনি চলে আসবে, আমাকে গিয়ে পয়সাওয়ালা লোকদেরকে প্রভুর বিষয়ে বলবো দরকার নেই। তাই এখন পাস্টাররা এরকম হয়ে গেছে, যে পয়সাওয়ালা আছে ওকে প্রভুর বিষয়ে বলি, ওকে একদম তেল লাগিয়ে কেসে হে আপ আতে নেই, ফোন কল বারবার, SMS এনকারেজ করা, করা, টাইম বেশি দেওয়া, এরকম হয়ে গেছে পাস্টাররা। কলকাতায়ও নাম নেব না, এইটাই হয়ে গেছে অবস্থাটা। যে মাছের পেটের মধ্যে পয়সা আছে ওই মাছকে ধরতে রে মোটা। এ রিক্সাওয়ালা কত তাইত দেবে? রিক্সাওয়ালাকে পরে আগে বড় বড় লোককে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদেরকে টার্গেট করে এরা। আমি ওই খিলাফে আছি। একটা বইও আছে পাস্টাররা লিখেছে, লিডারশিপ বই। লিডার্সের যে আমি সিক্রেট কথা বলছি, এটা আপনাদেরকে ভেতরের কথা বলছি। সিক্রেট যে লিডার্স, খ্রিশ্চান লিডার্সদের মিটিং হয় না, ওখানে এরকম টাইপের প্রচার হয়, যে এই ভার্সটা নিয়ে যে মাছের পেটে মুদ্রা আছে ওই মাছকে টার্গেট করো, এরকম শেখায়। এটা সিক্রেট কথা বলছি, কিন্তু না, এখানে চলবে না। প্রেজ দ্য লর্ড। এখানে সবার ভ্যালু বরাবর। যা নতুন আসছেন আপনাদেরও ভ্যালু বরাবর,
যে পুরনো লোকরা আছে সবার বরাবর। কারণ যিশু কি বলেছে যে আমরা একটা সন্তান, আমরা পরিবার রে, আমরা পরিবার। কালকে কোথায় কেউ কেউ প্রবলেম হলো যে দাদা এরকম এরকম হয়েছে, ফটাক সবাই মিলে সবার দায়িত্ব প্রার্থনা করতে হবে, সবার দায়িত্ব। আমরা পরিবার। এখানে আমি দেখছি এখানে লোক আশেপাশে তো কথা বলে না। আমি যখন জানলা খুলি দেখি বৈশাখী দি চা করছে, ও বৈশাখী দি ভালো আছো, আমার পরিবার রে ভাই, আমার পরিবার। নেপালি বাঙালি তাহলে কি হলো, পরিবার আমরা। যখন আমরা প্রভুর কাছে আসি আমরা এক হয়ে যাই। কোনো বিহারি না, বাঙালি না, কোনো হিন্দু না, মুসলিম না, হ্যাঁ, কেউ গরিব, কেউ না, কেউ রিক্সাওয়ালা পানওয়ালা না, সব আমরা এক সমান। আমরা এক সমান। আর তৃতীয়বার মাছ ধরলো পিটার, ওইটা আছে যোহন 21:3-এ। যোহনের 21:3। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অপর শিষ্যরা তাকে বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তারা সকলে বেরিয়ে গেলেন এবং নৌকায় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। কিছুই ধরতে পারলেন না। এই যে তৃতীয় মাছ ধরা আছে, আমি সিকোয়েন্সে বলছি। প্রথম মাছ ধরা ছিল যখন পিটার একটা বিশ্বাসী ছিল না। রিমেম্বার দ্যাট, বিফোর ক্রাইস্ট, ইন ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট। ঠিক আছে, মনে রাখবে। প্রথমবার যখন মাছ ধরলো পিটার প্রভুকে চিনত না। দ্বিতীয়বার যখন মাছ ধরলো ওই সময় পিটার প্রভুর চেলা ছিল। তৃতীয়বার যখন মাছ ধরতে গিয়েছে ওই সময় প্রভুর পুনরুত্থান হয়। পিটার নিজে দেখেছে যে হ্যাঁ প্রভুর পুনরুত্থান হয়ে গিয়েছে। এত অদ্ভুত কাজ দেখার পরও ও মাছ ধরতে গিয়েছে। ফ্রাস্ট্রেশনে ছিল ও, যে কিভাবে লোকদেরকে বলবো যে এই জিনিসটা কে বিশ্বাস করবে যে একটা মরার লোক 3 দিন আগে যে মরে গেছিল ওই লোক জীবিত হয়ে আসছে বলে আমি কিভাবে লোকদেরকে বলবো। কারণ ওই সময় পবিত্র আত্মা ছিল, ওদেরকে পবিত্র দেওয়া ছিল না। যখন পবিত্র আত্মা আসবে, दम है, कम है तो क्या हुआ, दम है। हम लोग कम है लेकिन हम में दम है। যখন পবিত্র আত্মা আসলো একসাথে 3000 লোককে প্রভুর বিষয়ে বলল। এখানে এত কিছু হওয়ার পর পিটার প্রভুকে সঙ্গে প্রভুর আগে থেকে দেখলো। বিফোর ক্রাইস্ট ওর জীবনটা, প্রভুর থাকা ইন ক্রাইস্ট, আর আফটার ক্রাইস্ট ও মাছ ধরতে গেছে। এখানেও তাই হলো। এখানেও ওই মুদ্রাওয়ালা মাছ ধরতে হলো না ওকে। কি হলো বাচ্চারা, মাছ ধরলি না? না প্রভু, পুরো রাত ট্রাই করেছি, পুরো রাত ট্রাই করেছি, ধরতেই পারলাম না। এই ঘামে যদি জামা কাপড় খুলে একটা লুঙ্গি পরে, পুরো গায়ে কাপড় নেই, খালি একটা লুঙ্গি পরে পুরো রাত ধরছে মাছ, পেলাম না প্রভু মাছ। একটা কাজ কর, ওই বাদিকে জালটা দে। আর যখন বাদিকে জাল, এখানেও তাই, যখন ঈশ্বর আজ্ঞা দেবে না আপনার আশিসকে আসতেই হবে। যখন ঈশ্বর বলবে না, যিশু যে মালাকে 1000 টাকা দাও, 1000 টাকা আশিস দাও, তুমি রাস্তায় যাচ্ছ, কারো 1000 টাকার নোট পড়ে থাকবে, ওখানে আসতে হবে 1000 টাকাকে। যখন প্রভু বলে না যে সরকারি চাকরি বাবু তুই পাবি, ওকে চাকরিকে আসতে হবে। কিন্তু প্রভু কি বলেছে, বিশ্বাস করো হয়ে গেছে আর হয়ে যাবে। বিশ্বাস করো হয়ে গেছে আর হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি বলেন, ভালো হয়ে যাবে। বিশ্বাস করে প্রভু যিশুর নামে আমি ভালো হয়ে গেছি, প্রভু যিশুর নামে আমি সুস্থ হয়ে গেছি, প্রভু যিশুর নামে আমি দাঁড়াতে পারছি, প্রভু যিশুর নামে আমি পরিত্রাণ পাইছি। যখন প্রভু আজ্ঞা দেবেন মাছকেও শুনতে হবে। এখানেও পিটারকে গিয়ে সোনার মুদ্রার মাছ ধরতে হলো না ওকে, চাঁদের মুদ্রার মাছ। এখানেও পিটারকে প্রভু যা বলল তাই করলো। যখন ঈশ্বর আজ্ঞা করে তাহলে আশিসকে, ব্লেসিংকে আপনার জীবনে আসতে হবে। তারপরে কি হলো, যিশু যে শিষ্যকে ভালোবাসতেন সেই শিষ্য পিতরকে বললেন, উনি প্রভু।
সেই সময় সিমন পিতরের গায়ে কোনো কাপড় ছিল না, তাই যখন তিনি শুনলেন উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়িয়ে সাগর ঝাঁপ দিলেন। হ্যাঁ, প্রথমবার যখন জালটা ফেললো, মাছটা ধরলো, পিটার কি বলে যে প্রভু তুমি যাও যাও যাও, আমার কাছে আসুন, আমি খুব পাপী লোক। এখন ওই মাছ দেখে অবাক হয়নি, ও জানে আশিস আসলো মানে প্রভুর কাছে দৌড়ালো। আবার প্রভু, হ্যাঁ আমি ভুল করেছি, হ্যাঁ আমি ভুল করেছি। 3বার পিটারের মাছ ধরার গল্পটা শুনলেন। এবার আমি যা বললাম প্রথমে, 3 ফিশিং 1 কলিং, 3বার মাছ ধরা আর 1বার ঈশ্বর দিয়ে ডাকা। ওটা আছে ওর কলিং আছে। এখন দ্য কলিং, যোহন 21:15-17। যোহন 21:15-17। তারা খাওয়া শেষ করার পর যিশু সিমন পিতরকে বললেন, যোহনের ছেলে সিমন, এই লোকদের চেয়ে তুমি কি আমার বেশি ভালোবাসো? পিতর তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু পিতরকে বললেন, আমার মেষশাবকদের তত্ত্বাবধান করো। এটা হলো কলিং, এটা কলিং, যে এবার থেকে আমার যে পুনরুত্থান হলো, এবার থেকে তুমি আমার মেষদেরকে দেখাশোনা করবে। এটা কি হলো? কলিং। 3বার ফিশিং 1বার কলিং, 3 ফিশিং 1 কলিং। তার জন্য আমরাও পিটার মতন, পিটার আগে পাপ করেছে, ভুল করেছে, কিন্তু প্রভুকে যা 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 করছে। কতবার আমাদেরকেও লাগে যে আমরা যোগ্য নাই আশিস পাওয়ার, লাগে, কিন্তু প্রভু তাও আশিস দেয়। আমাকে লাগে কতবার যে প্রভু যে সব জিনিসটা আমার এখানে সব ঠিকঠাক আছে, আমার কিচেনে খাবার আছে, রেন্ট চলে গেল, তাইত চলে গেল, হ্যাঁ অফারিং রেগুলার দিচ্ছি, সব সেটআপটা ঠিকঠাক আছে, তাও প্রভু আশিস দিচ্ছে। আমার লাইফ ঠিক না হলেও, আমি কতবার ভুল করে ফেললেও প্রভু আশিস দেওয়া ছাড়বে না। যোগ্য নাই পিটার, তাও এত মাছ ধরেছে, আর লাস্টে যখন মাছ ধরেছে আবার প্রভুর কাছে ফিরে গেছে। তাই আমরাও যেরকম লুক 15:17-24 পড়ো মন বৌদি, ভালো করে সবাইকে শুনিয়ে দাও। মা শুনেছে উড়ো পুত্রর গল্প? শুনোনি? একটা লোকের 2টো ছেলে ছিল। একটা ছেলে অর্ধেক সম্পত্তি নিয়ে ঘর ছেড়ে গেছে। পড়ো লুকের 15:17। পরে একদিন তার চেতনা হলো, ঠিক আছে, চেতনা হলো। দেন তখন সে বলল, আমার বাবার কত মজুর কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা, ঈশ্বর ও তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হলো। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও, আর মোটা সোটা বাছুরটা এনে কাটো। ব্যাস ওইটুকুই। এখানে উড়ো পুত্র ঈশ্বরের, একটা লোকের 2টো পুত্র ছিল। উড়ো পুত্র সমস্ত সম্পত্তি উড়িয়ে দিল, হ্যাঁ এখানে ওখানে করে সব উড়িয়ে দিল। তারপরে নিজেকে এত গিল্টি ফিল হলো যে তারপরে ও শুয়োরের খাবার ইচ্ছে করতো, এত পয়সা উড়িয়ে দিয়েছে। কিন্তু লেখা আছে যখন ওর প্রথম লাইনটা কি ছিল মনমোদি? তার চেতনা হলো। যখন ওর চেতনা হলো, আমি তো বাবার পুত্র, আমি চাকর হয়ে গেলেও আমি ভালোই থাকবো, আমি যাই, লেট মি গো ব্যাক। কতবার আমাদেরকেও হয় যে আমরা আমাদের আইডেন্টিটি ভুলে যাই। আমি বললাম না, আইডেন্টিটি, সন্স অফ স্কিবা যে ছিল, এখানে ছেলেটা কি করলো, সব সম্পত্তিগুলো উড়িয়ে দিল। তারপরে যখন ওর হোশ ঠিকানা আসলো, ও ফিরে আসলো। আমরা ময়লা হতে পারি, আমাদের ভেতর থেকে পাপের শুয়োরের গন্ধ আসতে পারে, কিন্তু তাও ঈশ্বর আমাদেরকে ভালোবাসবে, আবার ফিরে আসতে সাহায্য করবে। আবার আমরা ফিরে গেলে ঈশ্বরের কাছে
আমরা যতই ভুল না করুক না কেন, আবার উনি আমাদেরকে গ্রহণ করবে, আবার আমাদেরকে গ্রহণ করবে। এই ছেলে ভাবতো যে আমি তো যোগ্য নাই একটা ছেলে বলার, ছেলে ডাকানোর জন্য আমার যোগ্য নাই, কিন্তু ওর বাবা বলেছে এই কাপড় নিয়ে আয়, পরিষ্কার করা। আংটি দেওয়া মানে অধিকার দেওয়া, আংটি দেওয়া মানে অধিকার দেওয়া। তাই আপনারা যত ভুল করবেন, যত আমরা পাপে পড়ে যাই, মিস্টেকে পড়ে যাই, কোনোবার রাগ করে ফেললেন বা লোভ করে ফেললেন, ইমিডিয়েটলি অধিকারটা ভুলবেন না। আংটিটা আপনার, কিন্তু ওই আংটিতে কার অধিকার আছে? আপনার অধিকার আছে। ওই আংটিতে আপনার অধিকার আছে, কিন্তু ভুলবেন না যে আপনি ঈশ্বরের সন্তান, আর আশিস আপনার জীবনে আসবে। নিজেকে দূরে 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 করবেন না, নিজেকে গিল্টি ফিল করবেন না যে আমি তো যোগ্য নাই, যোগ্য নাই বলবেন না। দুটো বাচ্চা ছিল, 10 বছরের দিদি, 7 বছরের ভাই ছিল। ঘরের মধ্যে পুকুরে ওদের ছোট্ট ছোট ওই হাঁস হয় না, হাঁসের বাচ্চারা যখন খেলতো, ওরা খেলতে খেলতে একদিন ওর ভাইয়ের এরকম পাথর মারছিল, জলে মারতে মারতে হাঁসের বাচ্চাকে পাথর লেগে মরে গেছে। হাঁসের বাচ্চা একটা মরে গেছে, ওদের ঘরেরই ছিল। এই বাচ্চা ছেলে কি করে, তাড়াতাড়ি গর্ত করে ওকে লুকিয়ে, বাবা মারবে, বাবা দেখলে মারবে, গর্ত করে লুকিয়ে দিয়েছে। আর ওই জিনিসটা ওর দিদি দেখে নিয়েছে। এই আমি বলে দেবো বাবাকে, না দিদি বলিস না, দিদি বলিস না, তো বাবা মারবে আমাকে, বলিস না। ব্ল্যাকমেল। ওয়ারনা করতে করতে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস হয়ে গেল। ছেলেটা আস্তে আস্তে ডিপ্রেশন হয়ে না, যে ইস বলে বাবার কাছে যেতেও ভয় পেত, কারণ বাবা যদি বুঝে যায় আর আমাকে যদি জিজ্ঞেস করে যায়। তারপরে একদিন ওর বাবা ডাকলো, এদিকে আয় বাবু, কি ভালো, তুই অনেকদিন হলো, একটু তো টেনশনে কেন আছিস তুই? না বাবা এমনি। কিছু করেছিস? না বাবা আমি কিছু করিনি তো। ঠিক আছে। তারপর ওর মা মনে লাগলো যে বাবাকে বলে দিই আজকে। বাবা শোনো না, 1 মাস আগে না ওই যে হাঁসের যে বাচ্চাটা হারাই ছিল না, ওটা আমি না পাথর খেলে পাথর লেগে মরে গেছিল গো, আমি নিজে গর্ত করে ওকে ই করেছি। বাবাকে যখন বলল, আর ঠিক আছে বাবু, এখন তো অন্য আমরা হাঁস কিনে নেব, কোনো প্রবলেম নেই। একটু পরে দিদি আসলো, আয় তুই কি করছিস বাবার কোলে, যা আমার জন্য জল নিয়ে আয়, না হলে বলছে ছেলেটাই তাকিয়ে, নিজের জল নিজে নিয়ে যা, কি বলি বল? হাঁসের বাচ্চা, হ্যাঁ আমি মেরেছি, আমি হাঁসের বাচ্চা আমি মেরেছি, আমি গর্ত করে 1 মাস আগে পড়েছি, বাবাকে সব বলে দিয়েছি, কি করবি? নিজের জল নিজে যা, নিজে নিজে নে, আর আমি তোর থেকে ভয় পাই না। বুঝতে পারছেন তো কথাটা? হ্যাঁ মালা তুই এই ভুল করেছিস, জবিন তুই এই পাপ করেছিস, তিলকা তুই এই পাপ করেছিস, মনে আছে? বলে শয়তান এসে বলবে যে মনে আছে তো, এইটা কাণ্ড করেছিলে। কিন্তু যখন আমি প্রভুকে, প্রভু হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি করেছি, তখন শয়তান আসবে, জানিস কি জানিস, প্রভুকে বলে দিয়েছি। হ্যাঁ আমি আর তোর চাকর না, আমি আর তোর চাকর না, আমি প্রভুকে সব বলে দিয়েছি। প্রেজ দ্য লর্ড। তাই আমরাও সবাই দাঁড়াই, আমরা দূর ফিল করতে পারি, আমরা নিজেকে ছোট্ট ফিল করতে পারি, নিজেকে অযোগ্য ফিল করতে পারি, যেরকম পিটার ফিল করছিল। আমাদেরকে শয়তান বারবার মনে করাবে, মনে আছে তো তুই এই করেছিলি, মনে আছে তো এই পাপ করেছিলি, মনে আছে তো ওই ছেলের সঙ্গে তোর চক্কর ছিল। সবার একটা অতীত থাকে, সবার থাকে, সবার একটা পাস্ট থাকে। আর শয়তান এসে ওই পাস্টকে দেখাবে, জানিস তুই এরকম করেছিলি। আর যেরকম এই ছেলে, বাচ্চা ছেলে নিজের বাবাকে গিয়ে সব বলে দিয়েছে, তারপর থেকে ওর মনে ওর দিদি যে ব্ল্যাকমেল করবে ওটার ভয় ছিল না। আমাদেরকেও শয়তান অনেকবার ব্ল্যাকমেল করবে যে তোর পাস্ট এরকম ছিল, তুই কালকে এরকম করেছিলি। যেরকমই হোক না কেন আপনার পাস্ট,
সবার একটা সিক্রেট থাকে, সবার একটা ভুল থাকে। আর বাইবেলে লেখা আছে কোনো মানুষ পুরো জীবনে ধর্মী হতেই পারবে না, কিন্তু যখন যিশুতে বিশ্বাস করি ওনার রক্ত আবার আমাদেরকে ধুয়ে আবার নতুন বানিয়ে দেয়। যেরকম ওই ছেলেকে ওর বাবা ক্ষমা করে দিল, তারপরে ওর দিদির ওর উপরে অধিকার নাই, সেরকমই আমরাও প্রভুকে মুখ খুলে বলি, হ্যাঁ প্রভু ভুল করেছি, আমাদেরকে ধুয়ে দাও। ওই শয়তানের আপনার উপর কোনো অধিকার থাকবে না।